আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা জবরদস্ত একটা গণনার পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি। এটা আমি কাজ করতেছি হচ্ছে রফিউল, এটা হচ্ছে কাজ করতেছে রহমান চট্টগ্রাম। আর ওনার পিতা হচ্ছে রফিউল, আর মাতা হচ্ছে রকেয়া। ওনার ছেলে যাবত 7 দিন হয়েছে বিছনায় পড়ে আছে। অনেক চিকিৎসা করছে, ডাক্তারি চিকিৎসা করছে, হসপিটালে চেক আপ করছে, সব কিছু করছে, কিন্তু মূলত পক্ষে তার কোনো কিছুই ধরা পড়তেছে না, অথচ সে রোগে ভুগতেছে। তার শরীর অনেক জ্বালা যন্ত্রণা করতেছে, জায়গায় জায়গায় বলে ব্যথা হয়ে যাচ্ছে, অবশ হয়ে যেতেছে তার শরীর। তো সে আমার কাছে গণনার করতে চাইছে। তো সে গণনাটার জন্য করে উনি হাদিয়াও পাঠাইছে। এখন আমি গণনাটা করতেছি, আপনাদের সরাসরি আপনারা দেখবেন কিভাবে গণনাটা করি। মূলত আমি কিছুক্ষণ আগেও একটা গণনা করছি। গণনাটা করে আমি একটা কিছু ধরতে পারছি, কিন্তু তারপরে এটা আমি বলতেছি না। এখন আমি শুধুমাত্র ডাইরেক্ট আপনাদের মাঝে আমি আরেকটা গণনা দেখাবো, দেখি এটার ভিতরে কি বলে। ওইটার ভিতরে আমি ধরা পাইছি বানের পদ্ধতি, মানে তার উপরে কোনো কিছু করা আছে এই। ওইটা হচ্ছে আমি আমার ওই পাতিল দ্বারা করছি। এখন আমি আমার আগের বিদ্যা দ্বারা আমি আজকের এই ভিডিওটা বানাইতেছি, আগের বিদ্যা দ্বারা গণনাটা করবো ওস্তাদের দেওয়া। তো আমি আপনাদের মাঝে সরাসরি দেখাইতেছি, আপনারা দেখবেন যে আসলে গণনা করা কি সঠিক না ব্যাঠিক নাকি ভুল আছে, আপনারা দেখবেন। তো এই গণনা করতে গেলে আমার কাছে যেগুলো জিনিসের প্রয়োজন হবে এই দেখেন নিচ্ছে। এখানে মোম দেখতেছেন, একটা ডিম, আর একটা হচ্ছে নারিকেল, আর একটা হচ্ছে এখানে একটা হচ্ছে আপনার বাটি, এখানে একটা গ্লাস, এই পাশে হচ্ছে হাতুড়ি, আর এটা হচ্ছে আমার ওস্তাদি দেওয়ার একটা জারুজের হার, যেটার দ্বারা আমি মনে করেন যে কবিরাজি কাজগুলো করে থাকি। আর এই পাশে হচ্ছে ওনার নাম ঠিকানাগুলো আছে। তো যাই হোক, আমি গণনাটা করতেছি, আপনার দেখেন গণনার পদ্ধতিটা কেমন হবে কি হবে। আমি ডিম দ্বারাও গণনা করব, এই নারিকেল দ্বারাও গণনা করব। যদি দুইটার ভিতরে একই রহস্য ধরা পড়ে, তাহলে মূলত ভোগকে আমি ভেবে নেব যে তার উপরে ওইটাই করা আছে। আর যদি ভিন্ন প্রকার চলে আসে, তাহলে আমি এটা আলাদাভাবে আপনাদেরকে পরে বুঝাই দিতেছি। যাই হোক, আমি কাজটা করতেছি, আপনারা দেখেন। তো যাই হোক, আমি কাজ করার আগে আমি একটু আমার কিছু পার্সোনাল কিছু করা আছে, আমি এটা করতেছি। আপনারা চাইলে ডিমটাও দেখে নিতে পারেন, এই যে দেখে নেন কোথাও কোনো কিছু করা আছে নাকি। অনেকেই অনেক কিছু বলে থাকে, দেখেন ডিমটা কিন্তু কোথাও ভাঙাও নাই, কিচ্ছু নেই, দেখছেন আশা করি। যাই হোক, আমি ডিমটা রাখতেছি। আর এটা হচ্ছে নারিকেল, এটা হচ্ছে গাজা দিছে, এটা গাজা দিছে। আমি চাইছিলাম যে গাজা ছাড়া আনার জন্য করে, তারপর এটা গাজা দিয়ে দিছে। তো যাই হোক, গাজা দিছে, সমস্যা নাই। আর এটা দেখেন কোথাও কোনো কিছু করা আছে, ভাঙ্গা ভুঙ্গা আছে নাকি দেখেন আপনারা। এটা দেখেন পানি কিন্তু নড়বে, দেখছেন পানি কিন্তু নড়তেছে। শোনা পাইতেছেন কি না আমি জানি না, পানি মূলত পক্ষে নড়তেছে। আমি এটাকে পাশে রাখলাম। এখন আমার গণনার পদ্ধতিটা আপনারা দেখেন। আমার কাজটা আপনারা দেখেন আমি কি করতেছি।
রফিকুলের ছেলে রহমানের কি হয়েছে সুদ্রি দেখাও। জয় গুরু জয় গুরু জয় গুরু, গুরু হয়ে গুরু তুমি রফিকুলের ছেলে রহমানের কি হয়েছে? রফিকুলের ছেলে রহমানের কি হয়েছে? তাদের তাদের বাসা চট্টগ্রাম। শীঘ্রই তুমি দেখা দাও যে তাদের কি হয়েছে, তার ছেলের কি হয়েছে আমাকে শীঘ্রই দেখা দাও। যদি তার ছেলের যদি কোনো কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে দেখায় দিবে, আর যদি কোনো কিছু না হয়ে থাকে তাহলে যেমনকার জিনিস তেমনই যেন থেকে যায়। যদি কোনো কুফরি কালাম বান কুজ্ঞান কোনো জিনপুরির আসর থাকে তাহলে আমাকে দেখায় দিবা। আর যদি কোনো কিছুই তার শরীরে না থাকে, শারীরিক কোনো সমস্যা থাকে বা ডাক্তারি কোনো সমস্যা থাকে, তাহলে যেমনকার জিনিস তেমনই যেন থেকে যায়। দোহাই দোহাই দোহাই। হে ওস্তাদ গুরু, হে ওস্তাদ গুরু, ওস্তাদ গুরু যাও না। তো যাই হোক, আমি কাজ করে নিছি। আমি এখন আপনাদেরকে এটা ভাঙতে হবে, আমাকে ভাঙ্গা দেখতে হবে যে এটার ভিতরে কোনো কিছু হয়েছে কি নাই। এটা আমি এখন ভাঙতেছি, কিন্তু মূলত পক্ষে আপনাদেরকে এটা ভাঙিয়ে দেখানোটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি তারপরেও আপনাদের সামনে ভাঙার চেষ্টা করতেছি। আমি দেখেন একটু ভিডিওটা একটু দেখেন, আমি ভাঙার চেষ্টা করতেছি। সর্বপ্রথম এগুলো বাইর করে নিতে হবে। আমার কাছে এত কিছু আপনাদের সামনে তো আমি এটা ভাঙতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু পানিটা বাইর করব, দেখবো যে কোনো কিছু করা আছে কিনা। আপনারা ভালো করে দেখেন, পানির কালার কিন্তু চেঞ্জ হয়েছে। দাঁড়ান আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি। পানির কালারটা দেখেন। নারিকেলের পানি আপনারা বাসায় একটা ভেঙে দেখবেন, নারিকেলের পানি জীবনে এরকম হবে না। দেখছেন কেমন পানি, পানির কালারটা দেখেন কেমন হয়ে গেছে। আমি আপনাদের মাঝে ভাঙ্গে দেখাইতেছি, আপনারা একটু ওয়েট করেন। আমি এটা একটু ভাঙবো, ভাঙ্গে আমি আপনাদেরকে দেখাবো যে এটার
ভিতরে নষ্ট হয়েছে কি নাকি ভালো জিনিস আমি আপনাদেরকে দেখাইতেছি। একটা মিনিট শুধু ওয়েট করেন, আমি ভাঙ্গি জিনিসটা। আচ্ছা, আপনাদের সামনেই ভাঙ্গি, পরে আপনারা মনে করবেন যে কোনো চিটারি মিটারি করছে, ওইসব না। যাই হোক, আমি এটা অনেক বড় নারিকেল তো পানি আছেই। এই পানিটাকে আমি একটু সাইডে রাখলাম, আপনারা দেখেন জিনিসটা। গাঁজাটা ভিতরে এসে পড়ছে, আরো ভিতরেও গাঁজা দিছে। এখানে আরো সুই আছে, ভালো করে দেখেন, দুইটা সুই। আপনাদেরকে পানিটা দেখা, এই যে এখানে আরেকটা সুই, এটা আমার হাতে দিয়ে তুলতেছে না। আপনারা দেখেন, তিনটা সুই পাইছি। আপনারা কিভাবে করে দেখেন, আমি এই যে এইটার ভিতরেই রাখতেছি, আপনারা দেখেন তিনটা সুই। আমার তো মনে হয় তাহলে আরো সুই আছে, আমি পানিটা একটু ঢেলে রাখতেছি এক জায়গায়, আপনাদের সামনে দেখেন। দেখেন, এখানে হ্যাঁ, দুইটা সুই, এখানে আরো দুইটা সুই। আর পানিটা আপনারা দেখেন, একটু ঢেলে দেওয়া হয়েছে, পানিটার কালারটা দেখেন। নারিকেলের পানি থাকবে সাদা, এটা হয়ে গেছে হলুদ, তার পুরা হলুদ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা দেখলাম। আমি তো অবাক হয়ে গেছি যে সুই আসবে কি কোথা থেকে। মানে আমি তো এর আগেও এটা অনেকবার করছি, কিন্তু কোনোবারে সুই পাই নাই। পানি নষ্ট হয়ে যায়, নারিকেল নষ্ট হয়ে যায়, এটা সত্য, কিন্তু এটা সুই পাওয়া গেছে, তার মানে এটা বোঝাই যাইতেছে যে তার শরীরে কোনো কুফরি কালামের কোনো বান মারছে, সে বেশি দিন বাঁচবে না। তাকে অন্তত আমার জানা মতে তাহলে তাকে পুতুল বান মারছে সুই দ্বারাই, এই সুইগুলা দ্বারাই তার শরীরে, মানে এই জন্য করে সে বলছিল যে আমার জায়গায় জায়গায় ব্যথা হয়ে যেতেছে, মানে ব্যথায় এবং শরীরে জ্বালা যন্ত্রণা করতেছে, তার মানে তার শরীরে বান আছে, এবং সেই বানটাই হচ্ছে পুতুল বান, অর্থাৎ তাকে সুই দ্বারা বান মারা হয়েছে। 100% শিওর হয়ে গেছি যে এটা। আচ্ছা, যাই হোক, এটাতে তো পুরোটাই শিওর। যদি আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন, সেজন্য করে আমি এটাকে সাইডে রাখলাম। এইবার